আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, এই জন্য এত মর্যাদা এত সম্মান দিয়েছেন। অন্য নবীর বেলায় এমন সম্মান এত মর্যাদা নাই, এত গুরুত্ব নাই, এত সওয়াব নাই। আমরা রমজান মাস পাইয়া এত সওয়াব পাইয়া তারপরে আমরা সওয়াবের কদর বুঝি না। আমরা আসি ফিতনা নিয়ে, আমরা আসি কিভাবে ইসলামকে ডুবানো যায়, কিভাবে ইসলাম থেকে মানুষকে সরানো যায়, কিভাবে মানুষকে মসজিদ থেকে বিরত রাখা যায়, কিভাবে নামাজ থেকে বিরত রাখা যায়, কিভাবে রোজা থেকে বিরত রাখা যায়। এটাই আমাদের চিন্তা ধারণা চেতনা। আমরা মুসলমান, আমরা নিজে নামাজ পড়তাম, অন্যকে নামাজ পড়ার জন্য আদেশ করতাম। আমরা রোজা রাখতাম, আমার অন্য ভাইকে রোজার জন্য উৎসাহিত করতাম। আমি খারাপ কাজ থেকে বিরত থাকতাম, আমার ভাইকে খারাপ কাজ থেকে বিরত রাখতাম। কারণ রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাস 12 মাসের মধ্য থেকে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস, রমজানুল মুবারক। এই মাস এত মর্যাদার মাস কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কোরআন নাযিল করেছেন। উচ্চ সুরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, অনেক মর্যাদা। এই রাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা কদর নাযিল করেছেন। এই সূরার মাধ্যমে মানুষের বিশ্বাস করবে না, সওয়াবের কথা বিশ্বাস করবে না। এই জন্য আল্লাহ ডকুমেন্ট হিসাবে আল্লাহ পবিত্র কোরআন নাযিল করেছেন এবং এই কোরআন নাযিল করেছেন। কোরআনের মধ্যে 114 খানা সূরা, এর মধ্য থেকে সূরা কদর আল্লাহ রমজান মাসে 27 তারিখ শবে কদরের রাতে সূরা কদর নাযিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি শুধু রমজান মাস দিই নাই, রমজান এর গুরুত্ব এই জন্য দিয়েছি, এই রমজান মাসে আমি আমার হাবিবের উপর পবিত্র কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল করেছি, যে কোরআন আমাদের জন্য দিক নির্দেশনা, আমাদের পথ, আমাদের সিরাত, আমরা কেমন করে আমরা মুসলমান কিভাবে ইসলামের ছায়ার তলে থাকবো, কিভাবে ইসলাম গ্রহণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আমাদের জন্য নাযিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরে আমি কোরআন নাযিল করেছি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের মর্যাদা কি, সম্মান কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে গুরুত্ব, 1000 মাসের চেয়ে সম্মান। একটা রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত সূর্য ডুবার পর থেকে ফজরের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতারা দুনিয়ার মধ্যে পাঠান, শান্তি কামনার জন্য পাঠান, মানুষের মাগফিরাতের জন্য ফেরেশতাদেরকে পাঠান। ওই ফেরেশতারা ফজর পর্যন্ত তারা তাকে, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তারা দুনিয়ার মধ্যে তাকে এবং পাপী বান্দাদেরকে ডেকে ডেকে ওই ফেরেশতারা বলেন, খেয়ে চলে, খেয়ে গুনাহগার, খেয়ে কি চাইবে আল্লাহর কাছে আমি তোমাদের জন্য হেল্প করব, সাহায্য করব, তোমাদের সহযোগিতা করব। তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কদরের রাতে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম শান্তির জন্য, শান্তি কামনা করবে তারা, সালামুন দ্বারা শান্তি কামনা বোঝানো হয়েছে। মানুষের উপর শান্তি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন এই রাতে যদি আমরা আল্লাহকে ডাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলগণ হাজার বছর হায়াত পেয়েছেন, হাজার বছর ইবাদতের সুযোগ পেয়েছেন, কিন্তু আখির জামানার নবীর উম্মতের অল্প